সালামু আলাইকুম। আমার এই ভিডিও যদি আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার আপনি দেখে থাকেন, আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি মনে করেন আবু তোহা আদনান আপনার জন্য পারফেক্ট পার্টনার না, বা আপনি ডিভোর্সের যে সিদ্ধান্ত নিয়েছেন ভাই দিয়ে দেন। কারণ কি, প্রতিদিন গণমাধ্যমে এসে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি আবু তোহা আদনানকে নিয়ে যেই তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো এমন না যে আবু তোহা আদনানের সংসারে আপনি শুধুমাত্র একা পাইছেন আর বাংলাদেশে বা দুনিয়ার জমিনে কোনো সংসারে বোন এই অশান্তিগুলো নাই, সবার ঘরে আছে, এটা প্রত্যেকের ঘরে আছে। বাট যেহেতু আবু তোহা আদনান একজন স্কলার, ইভেন সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব, তো প্রতিদিন ওনার চরিত্র একটু একটু করে হনন করার দরকার নাই। হয়তো আপনার এমন বক্তব্য আমাদের অনেক বোনেরা মনে করবে যে ওরে বাবা, কিন্তু দেখেন ইসলামে একটা সংসারের দায়িত্ব পুরুষের কাঁধে দেওয়া হয়েছে, নারীর কাঁধে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয়েছে? এখানে ব্যালেন্স থাকা জরুরি। এখন একজন নারী, আপনি আজকে যেটা অভিযোগ করলেন, তোহা আমাকে দুদিন পর পর মারধর করেন, এখন এটার সপক্ষ কি আপনি কোনো দাগ দেখাইতে পারবেন, বা আমরা কি দেখার সুযোগ আছে? যদি না থাকে তাহলে আপনি যে মারছেন এটার তো প্রমাণ নাই ভাই। এখন অনেকে বলবেন যে হুজুরের বউ, তো এখন আপনি যদি দাবি করেন 2 দিন পর পরই মারে, কি দিয়ে মারে? হাতে মারে, লাঠি দিয়ে মারে, নাকি আসলে কি দিয়ে মারে? তো এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিদিন বলে একটা ন্যারেটিভ যেটা তৈরির চেষ্টা করছেন আবু তোহা আদনান খারাপ। হ্যাঁ, যদি খারাপ হয় তাহলে তালাক দিয়ে দেন, ইসলামের সিস্টেম আছে। আর আবু তোহা আদনানরা আমি বলবো, প্রতিদিন বউয়ের কথার সাথে বিপরীতে আপনি আইসা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা বক্তব্য দেওয়ার দরকার নাই যে বউয়ের এটা সত্য, বউয়ের এটা মিথ্যা। ভাই, যতটা নীরব থাকবেন ততটা আপনার সমালোচনা কম হবে। আইন আছে, সিস্টেম আছে। আবু তোহা আদনানের স্ত্রী যিনি আছেন সাবিকুন নাহার, বা আদনান ভাইয়ের উদ্দেশ্যে বলা, আপনার যদি কাউরে ভাল লাগে নিকাহ করে ফেলেন, আর ওনার যদি মনে হয় যে উনি আপনার সাথে সংসার করবে না, উনি ডিভোর্স দিতেই পারে। এটা নিয়ে আমার কাছে মনে হয় যে প্রতিদিন এত পরিমাণ বিতর্ক বা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা যায়। কারণ আমি যতটুকু বুঝি আর কি, যে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয়, এটা আমাদের দাদার যুগ থেকে, বাপ দাদার পরদাদার যুগ থেকে আমরা দেখে আসছি। হয় এমন কোনো সংসার নাই, থাকতে পারে হাজারে 2-1টা, তবে সেই সংসারে পুরুষ মানুষ অনেকটা বিড়াল টাইপের মনে হয় আর কি। থাকে না যে গরজামাই, অথবা শ্বশুরবাড়ির টাকা পয়সা দিয়ে বড় লোক সে, অথবা নিজের কোনো হ্যাডম বা যোগ্যতা নাই। আর যেই পুরুষের নিজের হ্যাডম বা যোগ্যতা আছে, তার স্ত্রী যদি তার সাথে বেয়াদবি করে, বা ধরেন থাকে না যে ঝগড়া করার ইচ্ছা নাই, তারপরে অশ্রাব্য কথা বলে বা হাইপার লেভেলে নিয়ে যায়, তখন রাগের মাথায় ভাই এই 2-1টা থাবর টাবর অনেক জামাইয়ে দেয়, অথবা এর থেকে একটু বেশিয়ে দেয়। কেউ আছে মারে সেটা হচ্ছে যৌতুকের জন্য বা একটা অন্যায় ইস্যু নিয়ে মারে, আর কেউ আছে তর্কের জন্য মারে। তো আবু তোহা আদনানের স্ত্রীকে বলবো যে যেহেতু আপনার জামাই এতই খারাপ, তো ওনার সাথে আপনার আর থাকার দরকার কি? প্রতিদিন 3টে স্টেটাস, গণমাধ্যমে আইসা একটু বক্তব্য দেওয়া, লাইভে আসা, কান্নাকাটি করা। আমরা কি আপনার সংসার বানাই দিব? আমরা কি আবু তোহারে যে শাসন করব? আপনার হাতে অপশন আছে, ভালো না লাগলে সংসার করেন না, ডিভোর্স দিয়ে দেন। আর এখন যেই পর্যায়ে গেছে আপনাদের সংসারটা, আমার মনে হয় না যে এখান থেকে আপনাদের সংসার আর কোনো শান্তি বা কল্যাণ আসবে। সো প্রতিদিন এত কাদা সরাসরির দরকার নাই। আবু তোহা আদনান খারাপ ভাই, তারে যাই না যে মহিলা বিয়ে করবে, আপনার জন্য তারও ভালোই যে এই লোকটা খারাপ, তো যেই মহিলা তারে বিয়ে করবে ওই মহিলার তো জীবন শেষ হয়ে যাবে, আপনি তো বাইচা গেলেন, তাই না? ডিভোর্স দিয়ে দেন। এগুলা বইলা গণমাধ্যমে নিজেও গালি শোনেন, ওনারও আপনি প্রতিদিন ছোট করতেছেন। ভালো থাকুন।